এই মুহূর্তে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় রয়েছেন সহকর্মী নূর আলম। তার কাছে জানবো কোটা বিরোধী আন্দোলনের সবশেষ তথ্য। নূর আলম, কোটা বিরোধী আন্দোলনকারীরা কি এখনও সড়ক অবরোধ করে রেখেছে কিনা, সায়েন্স ল্যাব এবং এর আশপাশের সড়কগুলোর কি অবস্থা জানাবেন? দোলা, দুপুরে গড়িয়ে এখন কিন্তু সন্ধ্যা হলেও কিন্তু কোটা বিরোধী যে আন্দোলনগুলো রয়েছে শিক্ষার্থী তাদের সেই আন্দোলন কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে তা বিভিন্ন প্রতিযোগী এবং স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তাদের সেই কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে। আপনি জানেন 2018 সালের যে পরিপত্রটি পূর্ণবহলের দাবি সহ 4টি দাবি থেকে তাদের এই আন্দোলন কিন্তু চলছে এবং এই আন্দোলন শুধুমাত্র এই সায়েন্স ল্যাবের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ রয়েছে এবং নীলক্ষেত, এবং এখানে তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে সন্ধ্যা 7টার পর থেকে কিন্তু তারা নীলক্ষেতের দিকে অবস্থান করবে এবং সেখানে কিন্তু তিতুমির কলেজ থেকে শুরু করে অর্থাৎ ঢাকার যেই কলেজগুলো রয়েছে বা বিশ্ববিদ্যালয় প্রযোজক রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করবে এবং তাদের এতে করে আমরা যেটা দুপুরের পর থেকে কিন্তু আমরা কিন্তু সংবাদ সংগ্রহ করছি এবং দেখছি যে সায়েন্স ল্যাব, নিউ মার্কেট সহ যে এলাকাগুলো রয়েছে সেখানে এক ধরনের যানজট সৃষ্টি হয়েছে এবং জনভোগান্তিও কিন্তু রয়েছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে। আপনি জানেন যে পুরো যদি কোটার যে পরিসংখ্যান রয়েছে শতকরা 56% কোটাই কিন্তু বিভিন্ন কোটায় কিন্তু তাদের কোটাই কিন্তু হচ্ছে এবং সেই দাবিতে কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু এখনো চলছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি এবং তারা কিন্তু প্রতিদিনই আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু রাজপথে সরব রয়েছে কিন্তু এই কোটা বিরোধী যারা আন্দোলন তাদের যে 4টি দাবি রয়েছে তারা হচ্ছে আসলে মেধার ভিত্তিতে তাদের যে দাবিগুলো রয়েছে যে আসলে কোটা পদ্ধতি বাতিল করে মেধার মাধ্যমে কিন্তু যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা চলমান রাখার দাবি জানিয়েছে। দোলা, এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে কোটা বিরোধী যে আন্দোলনের শিক্ষার্থীদের তার সর্বশেষ খবর। দোলা, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম।